করি, কারণ আমার দিদা যতদিন বেঁচে ছিলেন উনি আমাকে বলতেন আমার পায়ের তলায় সর্ষে আছে, আমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গান গাইতে পারি না। তো সেই জন্য যখন একটু সিরিয়াস গান হয় আমি আজকাল একটু এই স্টেজের ওপরে এই চেয়ারটাকে ধরে বসে পড়ি, কারণ মঞ্চের ওপরে গান গাইতে উঠেছি, ল্যাম্পপোস্টের সঙ্গে তো আর নিজেকে বাঁধতে পারবো না, তাই চেয়ারই ভরসা। তো আজকে আপনাদেরকে এই গানটা শোনাবো আমি, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যারা এই গানটা শুনেছেন এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে আবারও আমার এই মঞ্চ থেকে আমি আমার করজোরে প্রণাম জানাই। আর আমি চিরকৃতজ্ঞ মিস্টার জিৎ গাঙ্গুলির কাছে, যিনি আমাকে এই গানটা গাওয়ার সুযোগ দিয়েছিলেন। 2008-এ গেয়েছিলাম, 2025-এ দাঁড়িয়েও এই গানটা অনেক গানের থেকে অনেক বেশি জনপ্রিয়। ও ভাই, ছবি পরে তুলো, গান শোনো আগে।
চেষ্টা করছিলাম আমার ফেসবুক প্রোফাইল থেকে লাইভ যাওয়ার, কিন্তু এখানে বোধহয় একটু নেটওয়ার্ক ইস্যু আছে। ওরা এত সুন্দর গাইছিল, আমি এটাকে এমনি রেকর্ড করি। সৌম্য একটু স্কেলটা দে। এইখানেই এই গানটার কি বলবো প্রাপ্তি, একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমার প্রাপ্তি, যে এই যে সামনে কুচোগুলো বসে এই গানটা গাইছে, ওরা তখন ভাবনা চিন্তাতেও বোধহয় ছিল না মা বাবার, যখন এই গানটা রিলিজ হয়েছে। সো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। সত্যি তোমরা গাইবে, আমি তোমাদের গানটা রেকর্ড করব আর আমার ফেসবুক থেকে ছাড়বো, ঠিক আছে? ওকে, তার আগে আমি বলি, এখন আমি আছি অনুষ্ঠানে কলাগাছিয়ার নবারুণ সঙ্গের, এবং প্রত্যেকটি অনুষ্ঠানের মতন সাথী ভালোবাসা মন ভোলে না গানটা যেরকম অনেক বন্ধুবান্ধবীদের মন ছুঁয়েছে, অ্যাজ আ সিঙ্গার ইটস মাই প্রিভিলেজ টু সিং দিস সং আফটার সো মেনি ইয়ার্স। আমি চেয়েছিলাম লাইভ আসতে, কিন্তু এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি এই ভিডিওটা করছি। এখানে ছোট ছোট কিছু বন্ধুরা আছে, প্রচুর বান্ধবীরা আছে, তারা মনে মনে গাইছে, কিন্তু ছোট বন্ধুরা খুব জোরে জোরে গাইছে। সো আমি ওদেরটা একটু সবাইকে দেখাতে চাই। ওকে, যেই কর্ডটা বাজালি সৌম্য, জহনসি জহনসি तुम्हें चाहूं बेतहाशा, जहनसी मेरे करीब तुझे चाहूं। আমার গানে ফিরে যাই। সাথী ভালোবাসা, সাথী ভালোবাসা মন হো, কখনো চলার পথে দুটো পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না। সাথী ভালো ও সাথী, ও সাথী। ভেরি গুড, ওদের জন্য জোরে হাততালি হোক। থ্যাংক ইউ সো মাচ।